এটি তো মেইনলি সার্কিটে বোঝা যায় অনেক কিছু। আচ্ছা, দেখো এখানে একটা বাতি আছে। হ্যাঁ, এই বাতিটা হচ্ছে, আচ্ছা, আর এখানে দুইটা সুইচ আছে, এন এফ সুইচ আর বি সুইচ। হুম। ঠিক আছে, এটা কি অবস্থায় আছে, খোলা অবস্থায় আছে না বন্ধ অবস্থায় আছে বলো তো? খোলা অবস্থায়। খোলা অবস্থায় আছে। তো সুইচের ক্ষেত্রে খোলা অবস্থাকে আমরা কি করবো জানো? জিরো ধরবো। অফ না নাকি? হ্যাঁ, অফ অফ অফ। ধরবো। ঠিক আছে, বা জিরো ধরবো। আর বন্ধ অবস্থাকে ধরবো আমরা কি, ওয়ান বা on। আর হচ্ছে বাতির ক্ষেত্রে যদি জ্বলে যায় তাহলে আমরা অন ধরবো অথবা ওয়ান ধরবো। আর যদি নিভে যায় তাহলে অফ ধরবো বা জিরো ধরবো। আচ্ছা, যদি দেখো এখানে এ বাতিটা হচ্ছে, এ আর বি বাতি দুইটাই হচ্ছে আমাদের খোলা অবস্থায় আছে, তাহলে কি এই দিক দিয়ে ইলেকট্রন মানে ফ্লো হবে বা না। কারেন্ট কি ফ্লো হবে? তাহলে কিন্তু বাতিটাও কিন্তু আমাদের জ্বলবে না। হুম। অর্থাৎ আমরা এ বি, আর এটাকে কি বলবো, বাতি, আমরা এটাকে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, মানে এবি কে নিয়ন্ত্রণ করতে পারতেছি, তাই এবি কে আমরা বলবো ইনপুট। ঠিক আছে, আর যেহেতু বাতিটা জ্বলতেছে বা বন্ধ হয়ে যাচ্ছে আর কি, জ্বলতেছে না, তাহলে আমরা জিরো লিখতে পারি না? হ্যাঁ। রাফি কি বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন দেখো মনে করো একে আমরা জিরো রাখলাম আর বি কে হচ্ছে আমার বন্ধ করে দিলাম, অর্থাৎ আহ চিত্রটা যেরকম হবে আর কি। ঠিক আছে, বি কে বন্ধ করে রাখলাম, তাহলে কি বাতি কি জ্বলবে কি জ্বলবে না? বি কি করে দিছেন? বন্ধ বি কে করে আমরা বন্ধ দিছেন করে নাকি দিছি। জ্বলবে? জ্বলবে। হ্যাঁ, বাতি জ্বলবে। কারণ কি এদিক দিয়ে কারেন্ট যে, এদিক দিয়ে যে, এদিক দিয়ে যাওয়ার পরে একটা পূর্ণাঙ্গ ফ্লো হবে আর কি। যদি এদিকে যাবে না কিন্তু পুরো, তাহলে ওয়ান বলা যায় না? হুম। আবার দেখো, আমরা বিটাকে বন্ধ রাখলাম আর এটাকে, সরি, বিটাকে খোলা রাখলাম, বিটাকে, তাইলে তাহলে লাইট বাতিটা জ্বলবে। কি, তাহলে কি বাতিটা জ্বলতেছে না জ্বলবে। এদিক দিয়ে যে? তাহলেও আমাদের ওয়ান হইতেছে। ঠিক আছে, এখন আমরা দুইটা আমরা কি করলাম, এটা বন্ধ করলাম, এটা বন্ধ করলাম, সরি, বন্ধ করলাম, হ্যাঁ ঠিক আছে, দুইটা বন্ধ করলাম, বলবে। তাহলে কি বাতি জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে। তাহলে এখানে দেখো, আমি যে কোনো একটা, আমাদের ইনপুট, ইনপুট তো আমাদের এ আর বি, তাই না? ইনপুট হচ্ছে কি হয়ে যাচ্ছে, বাতি জ্বলে উঠতেছে, হুম। তাই না? আচ্ছা, এই যে হুম। তোমাদের মানে, এই যে একটা আমি একটা কি লজিক গেট তৈরি করলাম আর কি, মানে সার্কিট দিয়ে একটা লজিক গেট তৈরি করলাম আর কি, যে বিভিন্ন কেস তৈরি করলাম যে জিরো জিরো আসলে জিরো হয়, জিরো আসলে আমাদের কি ওয়ান হয় আর কি। তো এইটাকেই হচ্ছে তোমাদের আহ, মানে ই ভাষায় আর কি, লজিক গেটের হিসেবে অর গেট বলে, গেট। হয় বলা হয় যোগ, আচ্ছা, যোগ গেট, ওকে। যেমন একটা যোগের মতো আচরণ করে। ও। দেখো, ও আর গেট। হ্যাঁ, অর্থাৎ মানে আর দেখো, ও জিরোর আর সাথে জিরো যোগ গেট করে আমাদের জিরো আসতেছে, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান মানে আসতেছে, আসতেছে। ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ান আসতেছে, টেন আসে। তো টেন, দশ আসতেছে। এটা অফ থাকলে আমাদের বাতিটা অন হচ্ছে। তো এটা অনেকটা হচ্ছে তোমার কি যোগের মতো কাজ আচরণ করতেছে আর কি, বুঝছো? আর এটাকে সহজে বোঝানোর জন্য একটু এরকম, এটা হচ্ছে দাঁড়ান তোমার লেখা আউটপুট। লই। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না। রাফি, তুমি তো না, কিছু বলতেছিলা। আমি বলছি লেখতাছি, একটু আস্তে আস্তে করেন এটাই। আচ্ছা দেখো, হ্যাঁ লিখছি। বলতে থাকেন, অসুবিধা নাই, কিন্তু আস্তে আস্তে। আচ্ছা, এটা হচ্ছে আমরা দুইটা ইনপুট নিছি আর কি। হুম, এটা হচ্ছে আমরা কি দুইটা ইনপুট নিছি। এখন যদি আমরা তিনটা ইনপুট নেই, মনে করো এ বি ওই চাঁদের মতো দিছেন, সি, ওইটা কি? ওইটা কি বলে, একটা নাম নাই? কোনটা কোনটা? ওই যে এ বি চাঁদের মতো লাগাই দিছেন। ও, এটার নামই অর গেট, এটার নামই হচ্ছে অর, অর গেট। ঠিক আছে, দুইটা যে একটা হয়ে গেল এটাই। হ্যাঁ, এখানে দেখো দুইটা ইনপুট আমাদের কি, একটা ইনপুট আউটপুট হয়, এই দুইটা একটা হয়ে যায় আর কি এই গেটের মাধ্যমে। হুম। ঠিক আছে, এরকম, এই যে আমরা এখন দেখতেছি তিনটা ইনপুট, তিনটা ইনপুটের মাধ্যমে একটা আউটপুট হবে আর কি। দেখি, তিনটা হয়ে এটা গেছে। হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট।
ইনপুট জানি কি কি ছিল, এ বি এবং সি। এত বেশি কেন? কয়টা লাগবে এটা ক্ষেত্রে? এটা ক্ষেত্রে হচ্ছে আমি বোঝাচ্ছি তোমাকে, একটু পরে দাঁড়াও, ওগুলো শেষ করে নিই। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ ঠিক আছে, এখন ভালো লাগবে না। আচ্ছা দেখো এখানে আমরা, এটা হচ্ছে ইনপুটটা তোমরা কিভাবে দিবে, যেমন বাড়াই কিভাবে দাও, তারপরে 1 1। এই দেখো এখানে ইনপুট কিন্তু এরকম একটা, যদি সামনে তোমরা জিরো বসাই দাও, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার ইনপুট সংখ্যা হচ্ছে তোমার কি, দুইটা, ঠিক আছে। তাহলে নষ্ট হবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, মানে কত, 2 × 2 মানে 4। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, মানে 2 টু দি পাওয়ার n আকারে হচ্ছে আমাদের কি ইনপুট যদি বাড়ে, তাহলে চারটা। তো এখানে আমাদের ইনপুট কয়টা আছে দেখো, এখান থেকে আমাদের, তাহলে এখানে ইনপুট যে বিন্যাসটা হবে সেটা 2 টু দি পাওয়ার n এর যে সূত্র অনুসারে 2 টু দি পাওয়ার 3 হবে, তাহলে মানে 8টা হবে। অর্থাৎ বাইনারি সংখ্যা তোমার জিরো থেকে, তাহলে প্রথমে যে জিরো জিরো জিরো, তারপরে 1 0 1, তারপর হচ্ছে 1 1। দাদা 1 মিনিট, আমি মনে হয় ভুল করেছি কিছু, জিরো, আচ্ছা হ্যাঁ এখানে ভুল করছি। চারটা শূন্য চারটা একই বল। প্রথমে জিরো, তারপরে 1, তারপরে 1 0, হুম, তারপরে 1 1, তারপরে 1 0 0, তারপরে 1 0 ওয়ান 1, তারপরে 1 1 ওয়ান 0, ওয়ান তারপরে ওয়ান। 1 1 1। তাহলে দেখো এই এবিসি, এই যে 0 0 0 যোগ করলে আমাদের 0 আসতেছে, তারপর হচ্ছে 0 0 0 1 যোগ করলে আমাদের 1 আসতেছে, 0 1 0 যোগ করলে 1 আসতেছে, 0 0 মানে 1 1 যোগ করলে কি আসতেছে আমাদের, ওয়ান ওয়ান যোগ করলে 10। 10 আসে। এই যে দেখো উপরে কিন্তু আমাদের 1 1 যোগ করার ফলে কিন্তু 1 আসছে, এটা খেয়াল করছো? হুম। তাহলে 1 1 তাহলে যোগ করলে এখানে এখানে, ওয়ানই আসবে। এখানে 1 আসবে আর কি। তারপর 1 0 0 1 আসতেছে, 1 আসবে, 1 1 1 যোগ করলে 1 আসবে। অর্থাৎ আমরা একটা, যদি আমরা কি পাওয়া যায়, যে কোনো জায়গায় একটা 1 পাওয়া যায়, হোক সেটা এখানে এখানে, এটা 1 পাইলে সবগুলো 1 এসে পড়তেছে। আর তিনটা যখন জিরো হবে তখন শুধুমাত্র জিরো হবে, বুঝতে পারছো? হুম। এটা তাহলে আউটপুটটা এরকম আসবে এই সার্কিটের, ঠিক আছে। আর যদি আমাদের ইলেকট্রিক সার্কিট রাখতে বলে, মানে ইলেকট্রিক সার্কিট বলতে হচ্ছে গেটের তোমার 2 ইনপুটের ইলেকট্রিক সার্কিট আঁকো, তখন তোমাদের এটা রাখতে হবে। আর যদি বলে অর গেটের 3 ইনপুটের ইলেকট্রিক সার্কিট আঁকো, তখন মাত্র যেটা আমি, এটা হচ্ছে লজিক গেট, এটা হচ্ছে তোমার ট্রুথ টেবিল, সরি এটা হচ্ছে ট্রুথ টেবিল, এটা হচ্ছে তোমার লজিক গেট। আর হচ্ছে ইলেকট্রিক সার্কিট আমি একই দিয়েছি। ট্রুথ টেবিল কোনটা? এই যে এটা টেবিল না একটা, হুম। ট্রুথ টেবিল এটাকে বলা হয়, বা সত্য সারণী বলা হয়। আচ্ছা। এটা হচ্ছে এ বি সি, এটা বাতি লাগাই দিবা, ঠিক আছে। অর্থাৎ এখন তাহলে আমরা একটু দেখি, দেখো এটা জিরো, এটা জিরো, এটা জিরো, অর্থাৎ এটাও খোলা থাকবে, এটা খোলা থাকবে, এটা খোলা থাকবে, তাহলে বাতি অবশ্যই 1 হয়ে গেল, সে সি নাম্বার 1 হয়ে গেল, মানে এটা এটা বদ্ধ হয়ে গেল। তাহলে এদিক দিয়ে, এদিক দিয়ে এসে, এদিক দিয়ে এসে বাতি জ্বলাই চলে যাবে আর কি। যদি মনে করো একটা যদি 1 হয়ে যায় তাহলে এদিক দিয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এবি 1 হলে মনে করো এই দিক দিয়ে যাবে, অথবা বিসি 1 হলে তোমার কি দিকে এদিকে যাবে, আর তিনটা হলে 3 দিক দিয়ে ইলেকট্রিসিটি যাবে আর কি। অর্থাৎ যে কোনো একটা তোমার কি হয়ে যাচ্ছে, যদি মানে অন হয়ে যায়, তোমার বাতি কিন্তু জ্বলে উঠবে আর কি, বুঝতে পারছো? হুম। নাবিল এবং রাফি দুজন বুঝতে পারছো অর্কের জিনিসটা কি? হুম। রাফি, হুম, বুঝলাম তো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এখন আমরা মানে যোগের কাছে আমরা শেষ করলাম আর কি। হ্যাঁ, এখন আমরা গুণের কাজ করবো আর কি। মানে এটা অর গেটকে বলা হয় যোগ যোগ গেট আর কি। এখন গুণ গেটে আমরা কাজ করব। তো গুণ গেটের ইংলিশ নাম হচ্ছে আমাদের এন্ড গেট। আরেকটা এটা নতুন। এন্ড। এন্ড কি এটা অথবা না? আরেকটা, সরি, এন্ড তো আরো। এন্ড এন্ড। হ্যাঁ মনে হচ্ছে এটা আর কি যোগ, কিন্তু আসলে যোগ না, এন্ড হচ্ছে আমাদের গুণের কাজ, ঠিক আছে। তো এই সার্কিটটা আমরা আগে আঁকি, তাহলে আমরা বুঝবো আর কি বিষয়টা। আচ্ছা সার্কিটের বই আছে অলরেডি, বই থেকে করি। লজিক গেট, অর গেট,
এন্ড গেট, এটা কইতে কপি মারলেন? হাই হাই, এই দেখো, এটা হচ্ছে তোমার এন্ড গেটের একটা লজিক সার্কিট। এক্ষেত্রে দেখো, আমরা আগের মতোই হচ্ছে, তোমার সুইচ যদি আমাদের খোলা থাকে তাহলে আমরা কি ধরবো, জিরো ধরবো। তো প্রথম ক্ষেত্রে দেখো সুইচটা আমাদের কি খোলা আছে, হ্যাঁ, কি পাস হবে? না। কারণ তোমার বাতি কিন্তু কি থাকবে, আমাদের অফই থাকবে, জিরো থাকবে, তাই না? হুম আবার যদি মনে করো শুধুমাত্র এটা বন্ধ আছে কিন্তু বিটা খোলা, তাহলে কি পাস হবে? হুম হুম, এখানে দুইটাই বন্ধ থাকতে হবে। দুইটাই বন্ধ থাকতে হবে না? অর্থাৎ যখন হুম এ ওয়ান বি ওয়ান মানে দুইটাই আমাদের বন্ধ, কি হচ্ছে, তখন হচ্ছে বাতিটা জ্বলতেছে আর কি। তাহলে দেখো এক্ষেত্রে যদি একটা জিরো হয়ে গেলে, যে কোনো একটা যদি জিরো হয়ে যায়, যে কোনো ইনপুট যদি জিরো হয়, তাহলে বাতি বন্ধ, তাই না? অর্থাৎ বাতি ইনপুট জিরো হলে আউটপুট আমাদের কি হবে, জিরো হচ্ছে। হুম এটা কি বুঝছো, যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট আমাদের ওয়ান হয়ে যাচ্ছে, যেখানে এটা নোট করে রেখে দিই, ওয়ান, তাহলে হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে যে কোনো ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়ে যাচ্ছে। দুইটার মধ্যে পার্থক্য বুঝছো? হুম। বেসিক পার্থক্য। তাহলে কি বললা? বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে। তো এখন আসো, এটা হচ্ছে তোমার কি, দুইটা আমাদের ইনপুটের জন্য, ঠিক আছে? দুইটা ইনপুটের জন্য আমরা দেখলাম আর কি। এখন তিনটা ইনপুট আমরা দেখি। আচ্ছা, এখানে ক্ষেত্রে ওই যে টু টু দি পাওয়ার এন এর মতো কাজ করে। চারটা হচ্ছে, এই যে দেখো বিন্যাস কিন্তু আমাদের চারটা হচ্ছে, হুম একটা বিন্যাস, ওয়ান ওয়ান একটা বিন্যাস, ঠিক আছে? এখন আমরা তিনটা ইনপুট নিয়ে কাজ করি। দেখতে পাচ্ছ পিকচারটা? সার্কিট কই? ও সার্কিটটাও, আচ্ছা সার্কিটটাকে দিই। হুম, এবার হাত দেখতেছেন কে? এটা নাই বইয়ে, তিনটার সার্কিট দেয় না। কাহিনী তো একই তাহলে। দেখো, তাহলে দেখো এখানে এটাও আমাদের ওয়ান লাগবে, এটা ওয়ান লাগবে, এটা ওয়ান লাগবে, শুধুমাত্র তখন আমাদের কি বাতিটা জ্বলবে। এই দেখো, ওয়ান। আউট গেটের মধ্যে, আউট গেটের মধ্যে লজিক গেটটা ছিল চাঁদের মতো, ইনপুট গেট এরকম ইয়ের মতো বানাই দিছে, গুলির মতো কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটু বুলবুল, একটা লজিক টাকি নেই। এটা লজিক একটা হচ্ছে তোমার ওই যে একটা চিত্র দিচ্ছে না, বিয়ের ওইটার মতন মধ্যে একটা, দেখা যাইতেছে। এক, আর এরকম হলো কেন? আর এটা হচ্ছে তোমার এই যে তিনটা একসাথে করছে না, তিনটা। আগে এটা তো চাঁদের মতো ছিল, এখন দেখো এটা এরকম হয়ে গেছে কেন? দুইটা তো ভিন্ন করতে হবে না, মানে এটা হচ্ছে তোমার একটা চেহারা দিতে হবে যাতে বুঝবো আমরা গুণ হচ্ছে, মানে তো এক হয়ে যাবে। মানে বিজ্ঞানীরা দিছে আর কি, জাস্ট আর কিছু না, বোঝার জন্য, আলাদা করার জন্য, ওগুলো বুঝছো? বিজ্ঞানীরা আবিষ্কার করছে। হ্যাঁ, যেমন তোমার চেহারা আমার চেহারা মিলবো না, বা নাবিলের চেহারা মিলবো না। এখন কেন মিলবো না, কারণ আল্লাহ বানাইছে, আর কি করার আছে, তাই না? বাহ, কি সুন্দর উদাহরণ। এরকম আর কি, এটা বিজ্ঞানীরা বানাইছে আর বাংলাদেশ কি। ব্যাটিং দিল। হ্যাঁ, বাংলাদেশ ব্যাটিং। বাংলাদেশ ব্যাটিং হুম। আরে কিছু না, খেলা নিয়া। কয়টা বাজে? আচ্ছা, টাইম এখন আড়াইটা। আসে না? আছে আছে। আচ্ছা বাংলাদেশে দেখো, খেলা দেখে মানুষ মেরে দেয়, এই খেলা দেখে লাগতো না। আমি খেলা দেখি না আর কি, রুমের পোলাপান খেলা দেখে, তাই জোর করে খেলা দেখতে হয় আর কি। আপনি কই এখন? ঢাকায় আছি। ঢাকা কি আপনি নিয়ে যাবেন কুষ্টিয়া? কুষ্টিয়াতে তো পড়াশোনা শেষ করে আসলাম না। তোমার নাবিলের আপনি তো বোন বিটে কিন্তু গেছেন কুষ্টিয়াতে পড়ে, জানো? কুষ্টিয়া। কুয়েটে পড়ে আর কি। বুঝলাম না কি বললেন। আপনি ফারিসা ইতে পড়ে না, কুষ্টিয়াতে পড়ে না? হ্যাঁ কোয়েটে পড়ে তো। ওই তো কুয়েট তো কুষ্টিয়াতে, মানে কালকে ভাইরাল হলো না, কুয়েট কুষ্টিয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই না? ভালোই। ভালো ভালো। আমাদের কুয়েটের বুঝছো নাম মানে, আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড।
আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে উল্টাই দিচ্ছে, উল্টাই দেওয়ার কারণে হচ্ছে তোমার কি হয়েছে, মানে কি হয়েছে, এখন দেখো আমি যদি এখানে আরেকটা কাজ করি, এ, এটা হচ্ছে নট গেটের চিহ্ন, তাহলে এটা যেটা বাড়িব সেটা হচ্ছে এবার বাড়িব। আবার যদি নট গেট দিই, তাহলে এ ডাবল বার হইব, ঠিক আছে। এ ডাবল বার ইকুয়াল টু এই লেখা যায় আর কি। আবার এই জিরোটা এখানে যা কি আসতেছে, ওয়ান আসতেছে, তাই না? প্রথমে ওয়ান দিলাম, এটা উল্টে গিয়ে জিরো হয়ে গেল, জিরো গিয়ে আবার নট গেট শেষে আউটপুট সেভি পাইলাম। এই ধরনের গেটকে বলা হয় বাফার গেট। এটা তোমাদের বইয়ে নাই। বাফার। বাফার গেট মানে হচ্ছে তুমি যাই ইনপুট দিবা সেটাই তোমার কি আসবে, আউটপুট আসবে, আউটপুট ঠিক আছে। আসবে। এটা হচ্ছে আমার বাফার গেট। অর্থাৎ জিরো দিলে জিরো আসবে, ওয়ান দিলে ওয়ান আসবে। মানে ডাবল হচ্ছে আমি জাস্ট কি করে দিছি, উল্টাই দিছি আর কি, বুঝতে পারছো? লাবিল রাফি। হুম। আচ্ছা, তো এখানে দেখো এই বাফার গেট বাদ দিয়ে তোমার নট গেট অথবা এন্ড মৌলিক গেট বলা হয়। এদিনটাকে সাহায্যের দরকার হয় না, ঠিক আছে। এন্ড গেট, অর গেট আর নট গেট তৈরি করতে তোমার অন্য কোনো গেটের কোনো প্রয়োজন হচ্ছে না। হ্যাঁ, কিন্তু দেখো বাফার গেট তৈরি করতে কিন্তু আমাদের দুইটা নট গেট লাগতেছে। বাফার গেট তৈরি করতে কিন্তু আমার দুইটা নট গেট লাগতেছে, বা সামনে যেগুলো আর পড়াবো ওগুলো দেখবা হচ্ছে তোমার একাধিক আর কি। এই মৌলিক গেট কোশ্চেন আছে, মৌলিক গেট কয়টি? তোমরা সরাসরি বলো, মৌলিক গেট হচ্ছে তোমার তিনটি। এই তিনটা কি কি? এন্ড গেট, অর গেট এবং নট গেট, হুম। ঠিক আছে। হুম। আচ্ছা, এখন যৌগিক গেট অনেকগুলো আছে। যৌগিক গেটের আর কোনো সংখ্যা নাই আর কি, মানে তুমি যতগুলো করতে অসংখ্য। পারো আর কি। এর মধ্যে তোমাদের বই এগুলো আছে, তোমার ন্যান্ড গেট, নর গেট, হ্যাঁ, আর এগুলো বই আছে, ঠিক আছে। আবার আমি তোমাদের দেখাইলাম বাফার গেট, এটা হচ্ছে তোমার যৌগিক গেটের অংশ। তো এই ন্যান্ড গেট, ও নর গেট আর এক্স অর এক্স নর গেট আমরা করবো। এটা কেন ইউনিভার্সাল গেট একটু মানে কোনটা? পরে ওইটা ক্লাস বুঝাবা, এই ন্যান্ড এবং নর ইউনিভার্সাল। গেট এগুলা মানে বুঝবা আর কি, কেন গেলে এক্সক্লুসিভ গেট ইউনিভার্সাল। কি দেখা যাচ্ছে? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে কিনা এটা বলো। হুম। ওইটা কি বলতেছিলেন, একটা ইউনিভার্সাল আর একটা কি? কি কি এটা আমি শুনতে দুইটাকে পাচ্ছি বলা না। হয় ইউনিভার্সাল আর দুইটাকে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ গেট বলা হয় আর কি। এটার সার্কিটটা হবে এরকম, ফ্লো অবস্থায় আছে, তখন কারেন্টটা কিন্তু তোমার কি হবে, ফ্লো হবে না হবে না বলো তো? হওয়ার তো কথা। নাবিল কি হবে। বলো? আমাদের জায়গা করতেছে। এটা যখন খোলা অবস্থায় আছে মানে জিরো অবস্থায় আছে, ঠিক আছে, তখন কারেন্টটা কি এদিক দিয়ে যে তোমার কি ফ্লো হবে না, আমরা নেডিট, তখন কি বাতি জ্বলবে না? ডাইরেক্ট নেডিটে করতে আসছি। আচ্ছা, ঠিক আছে। দেখো যখন কারেন্টটা কি মানে এটা মানে খোলা অবস্থা মধ্য অবস্থায় আছে, হ্যাঁ, মধ্য অবস্থায় থাকে কি হবে দেখো, মানে এর মান ওয়ান হলে দেখো কারেন্টটা কিন্তু ফ্লো হচ্ছে না, তখন কিন্তু শর্ট সার্কিট শেপে যাচ্ছে, হুম। তখন কিন্তু আর বাতি জ্বলতেছে না। এটা কি হুম। বুঝছো? হুম। হুম। এই এসে কাহিনী। তাহলে দারুণ নট কাহিনী। গেটের কি লজিকটা বুঝছো? বুঝছি। আচ্ছা, বাফার গেটের লজিকটা মনে হয় এরকম হওয়া উচিত। বাফার। এরকম মানে বাফার গেটটা, অর্থাৎ ট্রুথ টেবিলটা তো মনে করো আমাদের এরকম ছিল, তাই না? বাফার গেটের এ জিরো 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 আর থাকলে হলো জিরো, ওয়ান থাকলে ওয়ান ওয়ান। থাকলে ওয়ান। এটা আন্দাজে দিলেন? কি মানে এগুলো বইয়ে নাই, এগুলো হচ্ছে আমি মানে বানাইতেছি আর কি বসে বসে, আমি তো করে দিতে পারি না। ঠিক আছে। বইয়ে থাকতেও পারে, আমি মাহবুব স্যারের বই দেখতেছি না না, আমি, অন্য বই আসলে আছে তোর কিনা জানি না। আচ্ছা দেখো, আমরা হচ্ছে আঁকি লজিক মিলে ধরো যদি বন্ধ, এখান থেকে কিন্তু কারেন্ট যাচ্ছে আর কি, অর্থাৎ এ যদি ওয়ান হয় এটা ওয়ান হবে, ঠিক আছে। আর যদি খোলা থাকে
হুম। নাবিল, তোমার কি মানে তুমি দেখতে পাচ্ছ? দুবার বেরোটা আসলাম দেখি না, দেখা দেখি না। আমি কি আবার মানে দিব, শেয়ার দিব হোয়াইট বোর্ড? প্রিপেয়ারিং ইউর হট প্রিপারেশন আর থেমে গেছে। আচ্ছা, আমি তাহলে একটু শেয়ার দিচ্ছি আবার। সমস্যাটা কি? হ্যাঁ আছে, এখন আছে। ঠিক আছে, লাস্টে দুইটা হচ্ছে সার্কিট আঁকছি, সার্কিটটা বুঝে কেটে বলো। মানে নট গেটের বাফার গেটের জন্য হচ্ছে দুইটা সার্কিট আঁকলাম, এটা আর এটা। বাফার গেট তোমাদের সিলেবাসে নাই? বুঝছো? দাঁড়ান দেখি। আচ্ছা, বুঝতে পারছি। জোড়া তৈরি করছি। হ্যালো। হ্যাঁ বুঝে গেছে। ঠিক আছে, এখন আমরা ন্যান গেটটা দেখবো। যৌগিক গেটের একটা গেট হচ্ছে আমাদের ন্যান গেট। আচ্ছা, ন্যান গেট জিনিসটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। আসি, ন্যান্ড, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে তোমার এখানে এন এন্ড গেটে কিন্তু ওটা। আছে, তাই না? সামনে একটা এন আছে, অর্থাৎ এই দুইটা মিলে যা হয় তাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ঠিক আছে, যেমন এন গেটটা আমরা একটু আঁকি। এন গেটটা কি ছিল? এ আর বি ছিল। হুম, এটা হচ্ছে আউটপুট ছিল। আউটপুট মনে করো যেহেতু এন গেট, তাহলে এন হচ্ছে আমাদের গুণ ছিল, তাই না? তো গুণ থাকলে হবে আমাদের এডি। এখন এই এন গেটের সাথে নট গেট যোগ করে দিব, তাহলে আউটপুটটা কি আসবে? এবি বার। এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট। বুঝছো কিনা বলো? বুঝছি। রাফি, নাবিল, দুইজন বুঝছো? হুম। হ্যাঁ এন্ড গেটের উপরে বার। ন্যান্ড গেটের উপরে বার আর কি, জাস্ট। তো আমাদের তাহলে ইনপুট কি হবে? মনে করো এ আর বি, এই দুইটা হচ্ছে আমাদের ইনপুট। 0 0 0 1 1 0 1 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, না আউটপুট আগে করা যাবে না, আমাদের আগে এবি বিট করতে হবে। এবি যোগ করলে আমাদের 0 আসতেছে, 0 আসতেছে, 0 আসতেছে, 1 আসতেছে। এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, 1 আসে, 1 উল্টাইলে কি আসে? মানে 0 উল্টাইলে 1 আসে, আর 1 উল্টাইলে 0 আসে। আর এগুলো হচ্ছে আমাদের ইনপুট। বুঝতে পারছো? আর মাঝখানে এটা তোমার প্রসেস হ্যাঁ। হচ্ছে আর কি, জাস্ট। ঠিক আছে, রাফি বুঝছো? হুম। আচ্ছা, এইটাকে সহজভাবে লেখা যায়, এই অংশটাকে সহজভাবে লেখা যায় এইভাবে। এ বি, মানে এত ভঙ্গি চঙ্গি না করলে সামনে একটা জিরো বানিয়ে দিব আর কি। এটা আমাদের এবি বার আসতেছে। বুঝতে পারছো? মানে মোট কথা হলো এখানে একটা জিরো থাকলে ওয়ান আসবো, ওয়ান সবগুলো ওয়ান থাকলে জিরো আসবো। হ্যাঁ, একটা জিরো থাকলে ওয়ান আসবে, সবগুলো জিরো থাকলে ওয়ান আসবে। বুঝলাম এটা মানে লজিক সার্কিট দেয় না কেন। মেন গেট সার্কিট ডায়াগ্রাম। আচ্ছা, এগুলো মানে দরকার নাই, এগুলো তাই না? দেখি ধরতে পারছো কিনা বলো। এই যে এখানে এখানে এগুলো বলছে আর কি। আচ্ছা, তাহলে তিন গেটের জন্য কি আসবে বলতো? আমি তিন গেটটা কই ছিল, এটা আমি এসে বলি জাস্ট। এই যেখানে ছিল।
তাহলে 3 গেটের জন্য হচ্ছে আমরা আঁকতে পারবো এ বি সি, যোগ না গুণ করে দিলাম, তারপর সামনে একটা নোট দিয়ে দিলাম। তাহলে output, তো এখানে দুইটা জিনিস আসবে। প্রথমটা হচ্ছে এবিসি আসবে। তাহলে রাফি বলো এবিসি মানগুলো একটু বলো, কোনখানের বেশি? দ্রুত বলো। মানে এই 3টা গুণ করে এবিসি আসবে, এটা 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 গুণ করে এবিসি আসবে, এবিসি মান কত? উম, না, এটা তো ই গেট দিছেন না, ওই যে এন্ড গুণ গেট না গুণ এটা? গুণ গুণ করবা, এস জিরোর সাথে জিরো গুণ করলে কত আসে? প্রথমটাতে জিরো আসবে, পরেরটাও জিরো, পরেরটাও জিরো, পরেরটাও কি আসবে? তারপরটা শেষেরটা সবগুলা বলতে সব জিরো জিরো। আসবে, শুধু লাস্টের যেটা 3টা ওয়ান আছে ওইটা ওয়ান থাকবে। গুড গুড গুড। তারপরে তাহলে আউটপুটটা কি আসবে এবিসি বার? সবগুলো এক লাস্টেরটা বাদে। হ্যাঁ সবগুলাই এক, লাস্টেরটা জিরো। কেমনে আসে? হ্যাঁ, এটা তো এন্ড গেট এন্ড ছিল, গেট। আর উল্টাটা মনে হয় কি ছিল? নট, মানে এন্ড গেটের ঠিক উল্টাটাই হচ্ছে আমাদের কি নেন্ট, ঠিক আছে? মানে এন্ড গেটটা আমরা কি করছি দেখো, এন্ড গেটটাই আমরা হচ্ছে জাস্ট নট করে দিছি আর কি। এন্ড করার জন্য একটা মৌলিক গেট আর একটা মৌলিক গেট, দুইটা মৌলিক গেট লাগছে না? হুম। আচ্ছা ঠিক একই ভাবে বাসায় তোমাদের প্র্যাকটিস থাকলো, নর গেটটা বের করবা। নর গেটের 2 সার্কিটের জন্য এবং 3 সার্কিটের জন্য নর হচ্ছে তোমার নট প্লাস অর। এন্ড গেট নট গেট। অরটা করবা, করার পরে হচ্ছে জাস্ট সামনে হচ্ছে নট লাগাই দিবা আর কি। হ্যাঁ এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে মনে থাকো ক্লাস আর খেলা দেখো আর কি, বুঝছো? নাবিল কই গেল? হুম। চলে গেছে নাকি খেলা দেখতে? আচ্ছা রাফি কোনো কোশ্চেন থাকলে বলো, হুম। হুম। তাহলে ক্লাস শেষ, এর পর্যন্ত থাক, অনেক হুম। পড়াপড়ি হচ্ছে আমরা। হুম। ওকে, আল্লাহ হাফেজ, থাকলাম।